আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ, সকলকে বেঙ্গল আইডিয়াল স্কুল চ্যানেলে স্বাগত। আপনাদের সকলকে পড়া বোঝানোর দায়িত্বে আছি আমি, বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক চৌধুরী স্যার। এই চ্যানেলে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল বিষয় বুঝিয়ে পড়ানো হয়। বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্স দেখুন। আমাদের আজকের আলোচনার বিষয় প্রথম শ্রেণীর গণিত, মূল পর্ব 37, গণিত পর্ব 13। এর আগে আমাদের কিছু পর্ব বলায় ভুল হয়েছে, কিন্তু থাম্বনেলে সঠিকই থাকবে। থাম্বনেলের পর্বটাই আপনারা অনুসরণ করবেন। পর্ব 37-এ আমরা লেকচার 124 থেকে 130, আগের পর্ব 36-এর জন্য বরাদ্দ ছিল লেকচার 121 থেকে 123। এখানে আমরা 60টি লেকচার দিলাম এই কারণে যে এখানে হাতে থাকবে। এই প্রথম বিয়োগ করার সময় হাতে থাকবে, এর আগে ওরা কখনো হাতে ছিল না, কিভাবে হাতে রাখতে হয় সেটা ওরা জানবে। 74, তাই এই পর্বের জন্য 60টি লেকচার আপনারা বারবার করাবেন, দরকার হলে অল্প অল্প করে করাবেন। প্রথমে আজকে 4টা করান, পরের দিন আরও কয়েকটা করান, এইভাবে করান। আসুন আমরা শিখি। প্রথমে কি করবে, 9 থেকে 4 পর্যন্ত কি গোনা যায় ওদেরকে বলবো। আমরা তো এখান থেকে একটু পর্যন্ত গুনি, এর আগে আমি বলে দিয়েছিলাম। 9 থেকে তো 4 পর্যন্ত গোনা যায় না, তাহলে তোমরা মনে মনে এখানে একটা ভাববে, তাহলে কত, 14। তাহলে আমরা 2 ঘরটাই নিয়ে নিলাম 14। তাহলে 9 থেকে 14 পর্যন্ত গোনা, 10, 11, 12, 13, 14। তাহলে এখানে কত রইল, 1, 2, 3, 4, 5, তাই 5। ঠিক একইভাবে 6-এর পরে দেখো 4 গোনা যায় না, তাহলে এখানে আরও এখানে একটা 100 নিয়ে নিবা। 14, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। এখানে 100 নিলে আমরা যখন উপরে নিচে করাবো তখন আরেকটু ক্লিয়ারলি বুঝাবো। এখন এইভাবেই থাকুক, প্রথম শ্রেণীতে ওরা এইভাবেই বুঝবে। এবার 5-এর পরে দেখো 4 পর্যন্ত গণে না। আগের বার কিন্তু দেখো 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, অর্থাৎ এখানে 8, তাই 8 হয়েছে। ঠিক 5-এর পরে 4 পর্যন্ত গণা যায় না, তাই 14 পর্যন্ত গুনবে। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 9। আর এখানে 8-এর পরে 1 পর্যন্ত গণানো যায় না, তাহলে 11 পর্যন্তই গুনবে। 8, 9, 10, 11, তাহলে এখানে 3, 3। ঠিক একেবারে 4-এর পরে 1 পর্যন্ত গোনা যায় না, তাহলে কত, 11 পর্যন্ত গুনবে। 5, 6, 7, 8, 9, 10, 11, এই যে 7। তাই 2-এর পরেও একইভাবে 1 পর্যন্ত গোনা যায় না, তাহলে এই পুরো সংখ্যাটা নিয়ে 11 পর্যন্ত গুনবে। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, তাহলে 9, এই যে 9। 7-এর পরে একইভাবে 2 পর্যন্ত গোনা যায় না, কারণ 7 2টা ছোট, তাহলে এখানে একটা 1 আছে, যেহেতু আমরা এই 12 পর্যন্ত নিব। আর যদি না থাকতো আমরা 1 নিয়ে নিতাম। বলবেন যে তোমাদের এখানে যেহেতু 1 আছে, তাহলে আমরা সেই 1টাই নিয়ে নিছি। আর যদি এখানে 2, 3 থাকতো তাহলে কিন্তু আমরা আলাদা এখানে 1 নিতাম। তাহলে 7, 8, 9, 10, 11, 12। তারপর আসুন 9-এর পরে 3 পর্যন্ত গোনা যায় না, তাহলে আমরা 13 পর্যন্ত গুনবো। 9, 10, 11, 12, 13, 4, এই যে 4। ঠিক 6-এর পরে 5 পর্যন্ত গোনা যায় না, 6-এর পরে আমরা 15 পর্যন্ত গুনবো। 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে কত হয়, 9, এই যে 9 বসলো। একইভাবে 9-এর পরে 8 পর্যন্ত গোনা যায় না, আমরা 18 পর্যন্ত গুনবো। 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। ঠিক একইভাবে 6-এর পরে 2 পর্যন্ত গোনা যায় না, তাহলে 12 পর্যন্ত গুনবো। 7, 8, 9, 10, 11, 12। 8-এর পরে 16 পর্যন্ত গোনা যায় না, 6 পর্যন্ত গোনা যায় না, আমরা 16 পর্যন্ত গুনবো। 9, 10, 11, 12, 13, 14, 15, 16। আরও কিছু অঙ্ক আছে 74-এর পৃষ্ঠা, আমি সেই অঙ্কগুলো দেখি। 3-এর পরে ঠিক 2 পর্যন্ত গোনা যায় না, আমরা 12 পর্যন্ত গুনবো। 3-এর পরে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। 5-এর পরে তাহলে এখানে 9, যে 9টা বসলো। 5-এর পরে 3 পর্যন্ত গোনা যায় না, আমরা 13 পর্যন্ত নিব। সবসময় বলবেন এখানে কিন্তু 1 হতে হবে, যদি 2 হয় তাহলে এই 1টা নেওয়া যাবে না, যেহেতু 1 তাহলে পুরোটাই আমরা নিতে পারবো। 5-এর পরে গুনি 6, 7, 8, 9, 10, 11, 12, 13, তাহলে 8, এখানে 8, তাই 8 লিখলাম। ঠিক 8-এর পরে 7 পর্যন্ত গোনা যায় না, আমরা 17 পর্যন্ত গুনবো। 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, তাহলে কত হলো এখানে 9, তাহলে 9 লিখলাম। ঠিক 6-এর পরে 4 পর্যন্ত গোনা যায় না, আমরা 14 পর্যন্ত গুনবো। 7, 8, 9, 10, 11, 12, 13, 14, তাহলে এখানে 8 হয়, তাই 8 বসে গেল। ঠিক 4-এর পরে 1 পর্যন্ত গোনা যায় না, আমরা পুরোটাই নিয়ে 11 পর্যন্ত গুনবো। 5, 6, 7, 8, 9, 10, 11, এখানে 7 বসলো। 6-এর পরে এখানেও 3 পর্যন্ত গোনা যায় না, তাই আমরা 13 পর্যন্তই গুনবো, কারণ এই পাশে একটা 1 নিতে হয়। 13, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, তাহলে এই 7। এর মধ্যে আমাদের
লেকচার 37 শেষ হলো। এই লেকচারটিতে আপনার 60টি পর্ব ব্যবহার করবেন, লেকচার 124 থেকে 130 পর্যন্ত। যেহেতু এই অঙ্কগুলো ওদের কাছে একটু নতুন, অল্প অল্প করে নেবেন এবং একটু সময় দেবেন। সকলের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে যখন আমি নতুন ভিডিও দিব তার নোটিফিকেশন, এবং একই সাথে যখন আমি পরীক্ষা নিব তার বিনা ফি এবং বিনা কোনো খরচে পরীক্ষা নিব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর অনুরোধ থাকবে আপনারা একটা সুন্দর কমেন্টস করুন, যাতে আমার কাছে ভালো লাগবে। এছাড়া কোনো কিছু জানা থাকলেও কমেন্টস করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি লাইক শেয়ার করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।